ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়নি, পানির উচ্চতা বৃদ্ধি হওয়াতে দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। আজকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলবেন? এখানে আমাদের দেশের কিছু সুশীল তো বলবেন বাঁধের পিছনে বাঁধ তৈরি করতে হবে। তারা জোরে সোরে আওয়াজ দিবেন, হয়তোবা আন্দোলনের মুখে পড়ে দেখা গেল বাদ হয়েও যেতে পারে। কিন্তু যারা ভূ রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা পোষণ করেন না, তাদেরকে আমি আহাম্মক বই কি আর কিছুই বলবো না। কেননা কোনো বাঁধের ভাটিতে বাঁধ দিয়ে সেই উজানের ঢলের পানি কখনো উজানে ফেরত পাঠানো যাবে বলে আমি কখনোই বিশ্বাস করি না, বা যাদের ন্যূনতম কমন সেন্স আছে তারা এটি কোনোদিনও বিশ্বাস করবে না। হয়তোবা হ্যাঁ, আপনারা তাদের বাঁধের চাইতে আরও উচ্চতর বাঁধ তৈরি করবেন। সেক্ষেত্রে কি হবে? তাদের যে পানি ছেড়ে দেওয়া হবে সেই পানি এসে আপনাদের বাঁধে এসে জমা হবে। জমা হওয়ার পর কি হবে? হয়তোবা বাঁধ ভেঙে যাবে, নয়তোবা সেই জমে থাকা পানি আশপাশে এলাকায় ছড়িয়ে পড়বে। তখন কি হবে? সেই যেই লাউ সেই কদু। আশপাশে এলাকা প্লাবিত হবে, সেই বন্যা হয়েই যাবে। তাহলে বাঁধ দিয়ে এত টাকা খরচ করে কি হবে? আবার হয়তো বলবেন, সোহাগ ভাই আপনি কি তাহলে বাঁধের বিপক্ষে? হ্যাঁ, আমি বাঁধের বিপক্ষে। বাঁধের ভাটিতে কখনো বাঁধ তৈরি করে উজানের পানি উজানে ফেরত পাঠানো সম্ভবপর নয়। এক্ষেত্রে আমার মতামত হলো, বাঁধ তৈরি না করে ভয় তৈরি করা শিখুন। কেননা যদিও বা রাশিয়া চীন ভারতের উজানে, তবুও যদি সুযোগ পেত ভারত কখনো তাদের পানি চীন বা রাশিয়ার দিকে এভাবে ছেড়ে দেওয়ার সাহস পেত না। এভাবে আইন বহির্ভূতভাবে যে কোনো সময় রাতের আধারে বাঁধের পানি ছেড়ে দিয়ে ভাটির অঞ্চলকে প্লাবিত করে ফেলবে, আর সেটা চীন রাশিয়া বা আমেরিকা সম্ভব নয়। কেননা তারা সেই ভয়টা তৈরি করতে পেরেছে। আজকে চীন রাশিয়া এমনকি আমেরিকাকে যে কোনো রাষ্ট্র ভয় পায়, তাদের দিকে আঙ্গুল তুলে চোখ তুলে কথা বলতেও ভয় পায়। আমরা বাঙালিরা কি সেই ভয়টা অর্জন করতে পেরেছি? আমরা কখনোই করতে পারিনি। আর যদি তাই করতে পারতাম, তাহলে আমাদের দেশের দিকে পানি ছেড়ে দেওয়ার আগে ভারত 10 বার ভাবত। আমার মতামত হলো, বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। আমরা হুমজিখালি আহাম্মকের মতো কোনো সিদ্ধান্ত নিতে যাব না। আমাদেরকে অন্তত এসএসসি অথবা এইচএসসি পাশ করার পরে ন্যূনতম যাদের পয়েন্ট আছে বা যারা ফিটনেস আছে তাদেরকে 6 মাসের একটা আর্মি প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এছাড়া শিক্ষায়, সংস্কৃতিতে, উদ্ভাবনে, জ্ঞানে আমরা চীনের সাথে রাশিয়ার সাথে টেক্কা দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের জ্ঞানে, আমাদের অর্জনে যদি আমরা সেই দেশের সমকক্ষ না হলেও কাছাকাছি যেতে পারি, ভারত আমাদের দিকে মাথা নোয়াবে। পানি ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমাদের দিকে চোখ তুলে আঙ্গুল তুলে কথা বলতেও 10 বার ভাববে। তাই আহাম্মকের মতো কোনো সিদ্ধান্ত নয়। আসুন জেনে বুঝে তারপর পথ চলি, তারপর সিদ্ধান্ত নেই। আর এই যে আমাদের দেশের কিছু সুশীল বেরিয়েছেন, অনেকেই ভাবছেন, হায় রে, এ কোন সরকার পেলাম, যে সরকার কিনা আমার দেশে এখন পর্যন্ত নতুন করে এই যে বন্যার পানি আসলো, অনেক এলাকা প্লাবিত হয়ে গেল, অথচ একটা টিস্যু বের করতে দেখলাম না, নাক মুছলো না, চোখ মুছলো না, হেলিকপ্টার করে বন্যায়ত্ত এলাকায়গুলো গেল না, মোবাইল দিয়ে একটা রিলস বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো না, গণমাধ্যম সেটা নিয়ে মানবতার মা হিসেবে নিউজ করলো না। হঠাৎ করে এসে তিনি ঘোষণা দিয়ে দিলেন, 1000 কোটি টাকা ফান্ড কালেকশন করে ফেলেছি। মানবতার বাবার কাছে কি এই স্বাধীনতা চেয়েছিলাম? হ্যাঁ, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। আমরা কখনোই চাই না যে রাষ্ট্রপ্রধান এই চোখ মুছবে, নাক মুছবে আর ন্যাকামি করবে,
আর সেটা দেখে আমরা আবেগ আপ্লুত হয়ে যাব। আমরা চাই এমন একজন রাষ্ট্রপ্রধান, এমন কিছু জনপ্রতিনিধি যারা আমাদের বিপদের সময় কিভাবে সেই বিপদ থেকে উত্তরণ করা যাবে সেই চিন্তা করবে। নিজেদের ফটো সেশন আর নিজেদের ওই ন্যাকামি দেখানোর জন্য আমাদের সামনে উপবিষ্ট হবে না। আমরা এই স্বাধীনতাটাই চেয়েছিলাম। আজকে স্যালুট জানাই যে সকল দিনমজুর, ছাত্র, আপামর জনসাধারণ এই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে সহযোগিতা করছে। সেই সাথে পরিশেষে আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে চাই। অনেকেই আমাকে বলছেন, সোহাগ ভাই আপনি তো নিজেও ফান্ড কালেকশন করতে পারেন, আপনি তো নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমি চাইলে দক্ষিণাঞ্চলে যেতে পারতাম, সেখানকার মানুষের দুরবস্থাগুলো আমি তুলে ধরতে পারতাম, কিন্তু আমার মন সেটা সায় দেয় নাই। কেননা আমি তাদের দুঃখ কষ্ট সচক্ষে দেখে সহ্য করতে পারবো না। আর আমি এতটা সম্পদের মালিকও না যে আমি আমার জায়গা থেকে তাদের জন্য বৃহৎ আকারে কিছু করতে পারবো। যেটা হবে সেটা হবে বন্যা ট্যুর। আমি হয়তো সীমিত কিছু, হয়তো বন্যার্তদের জন্য সহযোগিতা নিয়ে সেখানে যাব, কিন্তু আমি যখন সেই ভিডিও চিত্রগুলো ধারণ করব এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব, তখন অনেকেই সেটা নিয়ে ট্রল করবে। এজন্য আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আমি ততটুকু সহযোগিতা অন্যের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। আমি সেখানে যাইনি, কী কারণে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করলাম। যদি বা আমার নাম ভাঙিয়ে কেউ যদি কারো কাছ থেকে ফান্ড কালেকশন করতে চায়, আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আমি ব্যক্তিগতভাবে কোনো ফান্ড কালেকশন করছি না। এমনকি আমি এখন পর্যন্ত বন্যার্তদের জন্য কোনো সহযোগিতা কারো কাছে প্রত্যাশা করি নাই। আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যে যার জায়গা থেকে যদি সীমিত আকারে সহযোগিতা করতে চান, তাহলে আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এছাড়াও যাদেরকে আপনাদেরকে বিশ্বস্ত মনে হবে তাদের কাছে আপনারা সহযোগিতা পাঠিয়ে দিবেন। কিন্তু এই যে 10-20 হাজার সীমিত কিছু সহযোগিতা নিয়ে এই 10-20 জন একটা গ্রুপ ওয়াইজ সেখানে গিয়ে অযথা রাস্তায় ঝামেলা আর অযথা এই সকল ফটো সেশন, ভিডিও ক্যাপচার, এই রকম বন্যা ট্যুর বন্ধ করুন। আমার অনুরোধ থাকবে, আপনারা সীমিত সহযোগিতা হলে অন্যের মাধ্যমে পাঠিয়ে দিন। আর যদি বৃহৎ আকারে ফান্ড কালেকশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা স্বহস্তে গিয়ে বন্যার্তদের সহযোগিতা করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।